ইবাদতের মধ্যে সর্ব উত্তম এবং গুরুত্বপূর্ণ ইবাদতের নামই হচ্ছে সালাত, যা একজন মানুষ ঈমান আনার পর, কালিমা স্বীকৃতি দেওয়ার পর যেই জিনিসটি সেই মানুষটার উপরে ফরজ হয়, যে ইবাদতটি সবচাইতে আগে অবশ্য পালনীয়, সেই ইবাদতটির নাম হচ্ছে নামাজ। আসলে এই সালাত বা নামাজ কোরআনুল কারীমের প্রায় ৮২ জায়গারও অধিক জায়গায় আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা বলেছেন এবং সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা নামাজ আদায় করার কথা বলেছেন। নামাজ তো আমরা পড়ি, কিন্তু আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা বলেছেন। কায়েম হচ্ছে সমাজে যে জিনিসের প্রচলন সবাই যেটা মেনে চলে না, সেটাকে বলা হয় যে সেই জিনিসটা সমাজে কায়েম নাই বা প্রতিষ্ঠিত নাই। কিন্তু যেই জিনিস সমাজে সবাই মানে বা করে বা খায়, সেটাই হলো প্রতিষ্ঠিত। আমাদের সমাজে নামাজ আমরা মুসলমানেরা আদায় করি, কিন্তু সব মুসলমানেরা কিন্তু নামাজ আদায় করে, সবাই নামাজ আদায় করে না। নামাজের গুরুত্ব এতই বেশি, যা আল্লাহ তাআলা পৃথিবীতে যা ওহী বিশ্বনবীর মাধ্যমে দিয়েছেন, সে ওহীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ দিতে পারতেন, সালাত দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা নামাজটাকে এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হিসেবে গণ্য করেছেন, যা আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে তার বাড়ি আরশে আজিমে দাওয়াত দিয়ে আল্লাহ তাআলা নামাজকে উপহার হিসেবে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও দিয়েছেন, সাহাবা ইকরামকেও নামাজের গুরুত্বের ব্যাপারে তিনি কঠোর হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন।